হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির জন্য জিকে প্র্যাকটিস সেট, এবং এটা হলো আমার এসএসসি জিডির জন্য 14 নাম্বার জিকে প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে যৌথ অধিবেশনের বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে যৌথ অধিবেশনের বিধান রয়েছে? এটা রয়েছে অনুচ্ছেদ 108। 108 নাম্বার আর্টিকেলে যৌথ অধিবেশনের বিধান রয়েছে। যৌথ অধিবেশন আহ্বান করেন ভারতের রাষ্ট্রপতি। যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, এবং লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে লোকসভার ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন। নেক্সট, বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। লাইফ অফ পাই নামক উপন্যাসের লেখককে? এর লেখক হলেন ইয়ান মার্টেল। লাইফ অফ পাই নামক উপন্যাসের লেখক। নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? দেখো যে অপশানগুলো আছে তার মধ্যে মালদ্বীপ কিন্তু বিমস্টেকের সদস্যভুক্ত দেশ নয়, তাহলে অপশান ডি রাইট আনসার, মালদ্বীপ। ইন কাস্টাডি নামক উপন্যাসটি নিম্নের কে লিখেছেন? এটা লিখেছেন অনিতা দেশাই, অপশন বি রাইট অ্যান্সার। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ অরবিন্দ পারিখ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? দেখো তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, অপশন এ রাইট অ্যান্সার, সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। অর্থ বিল উত্থাপনের পর কতদিনের মধ্যে সংসদে পাস করাতে হয়? এটা করাতে হয় 75 দিনের মধ্যে, অপশন এ রাইট আনসার, 75 দিনের মধ্যে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হলো? 2011 সালের যে জনগণনা, সেই জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হলো 74.04%। 74.04% হলো সাক্ষরতার হার 2011 সালের জনগণনা অনুসারে। ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা বজায় রাখা ও রক্ষা করা হলো নিম্নের কোনটি? মৌলিক অধিকার, আইনের অধিকার, মৌলিক কর্তব্য আর সেনাবাহিনীর দায়িত্ব। এর সঠিক উত্তর হলো যে মৌলিক কর্তব্য। এটা হলো একটা মৌলিক কর্তব্য যে ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা বজায় রাখা, রক্ষা করা। নেক্সট, মঙ্গোলিয়া দেশটি নিম্নের কোন মহাদেশে অবস্থিত? এটা অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত মঙ্গোলিয়া নামক দেশটি। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশের তালিকায় ভারত কোন স্থান অধিকার করেছে? ভারত অধিকার করেছে দ্বিতীয় স্থান, অপশন বি রাইট আনসার, দ্বিতীয় স্থান অধিকার করেছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফুড ফর ওয়ার্ক কর্মসূচিটি চালু হয়? এটা চালু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি রাইট আনসার, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নিম্নের কোন দ্রবণ বিদ্যুৎ সঞ্চালন করে না? দেখো অ্যালকোহল এবং গ্লুকোজ, এই দ্রবণটি বিদ্যুৎ সঞ্চালন করে না। আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি বংশের শাসক সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট, বিহারি পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত সাহিত্যের সাথে সম্পর্কিত বিহারি পুরস্কার। মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2023 কোন রাজ্য আয়োজন করেছিল? মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2023 কোন রাজ্য আয়োজন করেছিল? এটা করেছিল ঝাড়খণ্ড করেছিল, অপশন এ রাইট অ্যান্সার। কোন গুপ্ত রাজার শাসনকালে
চীনা পরিব্রাজক ফা হেন ভারতে আসেন। ফা হেন কার শাসনকালে, কোন গুপ্ত রাজার শাসনকালে ভারতে আসেন? তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে। অপশন সি রাইট আনসার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ফা হেন ভারতে এসেছিলেন। কালাপানি বিরোধ কার সাথে সম্পর্কিত? কালাপানি বিরোধ সেটা কার সাথে সম্পর্কিত? এটা হলো ভারত ও নেপালের মধ্যে সম্পর্কিত। ভারত ও নেপালের সঙ্গে সম্পর্কিত কালাপানি বিরোধ। নেক্সট, ভারতের কয়টি রাজ্য প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে নেয়? ভারতের কয়টি রাজ্য প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে নেয়? ভারতের 16টি রাজ্য প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে নেয়। তাহলে অপশন সি রাইট আনসার। ভারতের রকেট ম্যান নামে কে পরিচিত? ভারতের রকেট ম্যান নামে কে পরিচিত? দেখো, রকেট ম্যান নামে কে পরিচিত? তিনি হলেন কে শিবন। কে শিবন রকেট ম্যান নামে পরিচিত। মৃত্তিকার অধ্যয়নকে কি বলা হয়? মৃত্তিকার যে অধ্যয়ন সেটাকে কি বলা হয়? মৃত্তিকার অধ্যয়নকে এটা বলা হয় পেডোলজি। পেডোলজি বলা হয় মৃত্তিকার অধ্যয়ন। অপশন ডি রাইট আনসার। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? দেখো, অযোধ্যা সরু নদীর তীরে অবস্থিত। অপশন ডি রাইট আনসার। সরু নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর। পং ড্যাম কোন নদীতে দেখা যায়? পং ড্যাম কোন নদীতে দেখা যায়? পং ড্যাম দেখা যায় বিপাশা নদী। অপশন ডি রাইট আনসার। বিপাশা নদীতে দেখা যায়। হোয়াইট কন্টিনেন্ট নামে কোনটি পরিচিত? হোয়াইট কন্টিনেন্ট নামে কোনটি পরিচিত? হোয়াইট কন্টিনেন্ট নামে পরিচিত আন্টার্কটিকা। আন্টার্কটিকা মহাদেশ হোয়াইট কন্টিনেন্ট নামে পরিচিত। অপশন ডি রাইট আনসার। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ। অপশন সি রাইট আনসার। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। গোয়া ক্ষুদ্রতম। নেক্সট, 2024 গ্রীষ্মকালীন যে অলিম্পিক সেটা কোন শহরে অনুষ্ঠিত হবে? 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে প্যারিস। প্যারিসে অনুষ্ঠিত হবে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক। পোনাগ লোকনৃত্য কোন রাজ্যে প্রচলিত? পোনাগ লোকনৃত্য কোন রাজ্যে প্রচলিত? এটা অরুণাচল প্রদেশে প্রচলিত। অপশন বি রাইট আনসার। অরুণাচল প্রদেশে প্রচলিত পোনাগ যে লোকনৃত্য সেটা। কোন দেশের 5000 বছরের পুরনো গাছ বিশ্বের প্রাচীনতম গাছ হিসাবে স্বীকৃতি পেয়েছে? সেটা কোন দেশের বলা হয়েছে? এটা হলো চিলি। চিলির 5000 বছরের পুরনো গাছ বিশ্বের প্রাচীনতম গাছ হিসাবে স্বীকৃতি পেয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন দুটি রাজ্যে প্রয়োগ করা হয়েছিল? পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা সেটা প্রথম কোন দুটি রাজ্যে প্রয়োগ করা হয়েছিল? এটা হয়েছিল রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ। রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। প্রথমে চালু হয়েছিল রাজস্থান, পরে চালু হয় অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশে এই দুটি রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? দেখো, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 সাল। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। ভারতের আয়রন লেডি নামে কে পরিচিত? ভারতের আয়রন লেডি নামে কে পরিচিত? দেখো, ভারতের আয়রন লেডি নামে পরিচিত ইন্দিরা গান্ধী। অপশন এ রাইট আনসার। ইন্দিরা গান্ধী ভারতের আয়রন লেডি নামে পরিচিত। হিন্দ স্বরাজ বইয়ের লেখককে? হিন্দ স্বরাজ বইয়ের লেখককে? এই বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর লেখা হিন্দ স্বরাজ। ভারতের প্রথম খাদি মল কোথায় নির্মিত হবে? ভারতের প্রথম খাদি মল কোথায় নির্মিত হবে? এটা নির্মিত হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে নির্মিত হবে ভারতের প্রথম খাদি মল। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? এটা রয়েছে গুজরাট। গুজরাটে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। কোন সাংবিধানিক সংশোধনী আইন সংবিধানে দলত্যাগ বিরোধী বিধান চালু করেছে? কোন সাংবিধানিক সংশোধনী আইন সংবিধানে দলত্যাগ বিরোধী যে বিধান সেটা চালু করেছে? এটা করেছে 52তম সংবিধান সংশোধনী আইন। 52তম অর্থাৎ 52তম সংবিধান সংশোধনী আইন, যেটা হয়েছিল 1985 এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
তো এই ছিল এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই এই পর্যন্ত, ওকে বাই।